হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আজকে কার কত প্রফিট হলো এবং কার লস হয়েছে, কিভাবে হয়েছে আমার সঙ্গে শেয়ার করতে পারো? তো আজকে তো আমার একটা প্রফিটই হয়েছে, কিন্তু আমি কনফিডেন্স ছিলাম যে আমার ট্রেডটা পজিটিভ হবে। আমার ট্রেডটাও নেগেটিভই চলছিল, নেওয়ার পরে পজিটিভ ছিল, 600-700 টাকা পজিটিভ ছিল। তারপর মার্কেট ওখানে কিছুটা টাইম স্পেন্ড করে দেয়, যেখানে ডিকে হয়ে যায়। কিন্তু আমি একটা আপ মুভের আশায় ছিলাম, কারণ আমি অপশন চেনে কিছু দেখেছিলাম, প্লাস আমি যা কিছু আরো ফলো করি সেখানে আমি কিছু দেখেছিলাম, তো আমি সেই জন্য এই ট্রেডটা যে হোল্ড করেছিলাম। তো আমার ম্যাক্সিমাম লস ছিল 800 টাকা। আজকে 1:1 আমি ট্রেড করছিলাম, আমার ম্যাক্সিমাম লস ছিল 800 টাকা আর এক লটেই। আর আমার ম্যাক্সিমাম প্রফিটও 800 টাকা। আমার টার্গেট এটাই ছিল। আমার টার্গেট আরেকটু ছিল, কিন্তু 1000 টাকার ওপর টার্গেট ছিল, সেখান থেকে আমি কমিয়ে 800 টাকা রাখি, কারণ মার্কেট আমি আমি যেখানে প্রফিট বুক করব সেখান থেকে বারবার রিজেকশন পাচ্ছিল। ট্রেডটা আমার ফেভারেই ছিল। আমি যদি না টার্গেট দিয়ে রাখতাম তাহলে হয়তো আমার প্রফিটটা আরো বেশিই হতো, কিন্তু আমি আজকে 1:1ই ঠিক করে রেখেছি, তাই 1:1 আমি টার্গেট নিয়েছি। তো আমি ঘুম থেকে ওঠার পরে 1:20-তে আমি দেখলাম, 1:20-র পরেই উঠেছি, 1:20 থেকে 25-এর মধ্যে। তো দেখলাম যে মার্কেট, আমি যদি 30 মিনিটেই দেখি, আমি যদি 5 মিনিট প্রথমে দেখছিলাম, 5 মিনিটেই যদি দেখি, মার্কেট কিন্তু আগে, আমি মার্ক করে দিচ্ছি, এই জোনটা থেকে বারবার রিজেকশন নিচ্ছিল। অলরেডি মার্ক করা আছে, অলরেডি মার্ক করা আছে। এই যে জোনটা আছে, এই যে জোনটা আছে, এখান থেকে বারবার ফল করছিল। কিন্তু আজকে আমি যদি দেখি, আমি এই জোনটা থেকে, এই জোনটা থেকে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে মার্কেট, বানিয়ে ওপরে উঠেছে। কিন্তু একটা মাইনর, খুবই মাইনর, খুবই মাইনর এখানে একটা সাপোর্ট আছে, যেখানে মার্কেট আগে টাইম স্পেন্ড করেছে। তো আমি সেটাও মার্ক করে দিচ্ছি। এখানে দেখতে গেলে মার্কেট টাইম স্পেন্ড করেছে, সেম জিনিস এখানেও মার্কেট এর উপরে উঠে টাইম স্পেন্ড করেছে। তো আমি ট্রেডটা এখানেই করেছি, এই যে উপরে যে টাইম স্পেন্ড করেছে, এই যে উপরে যে টাইম স্পেন্ড করেছে, আমি এখানেই ট্রেডটা করেছি। তো এখানে যখন মার্কেট একটা 5 মিনিটে খুব ভালো একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো এই জোনটার, যখনই এই জোনটার একটা ব্রেকআউট দিল, তো আমি এখানে ট্রেড প্ল্যান করেছি। অলরেডি এটা ক্লোজ দিয়ে দিয়েছে আমি মার্কেটে এন্ট্রি নিতে নিতে। তো আমি ওয়েট করছিলাম যে মার্কেট যখন ওপরে উঠেছে, মার্কেটে তো রিটেস্ট করবে। তো করেওছে, মার্কেট ওপরে উঠে নেক্সট ক্যান্ডেল গ্রিন বানিয়ে তারপরে রিটেস্ট করার জন্য মার্কেট নিচে নেমেছে। তো আমি এখানে ট্রেড প্ল্যান করি আপসাইডের, আপ মুভের। তো আমার এখানে যখন আমি এখানে এন্ট্রি করি, যখন আমি এই ক্যান্ডেলটাই এন্ট্রি করি, এই যে ক্যান্ডেলটায় আপনার মার্ক আছে গ্রিন ক্যান্ডেলটায় যখন এন্ট্রি করি, আমার প্রথমে 600-700 টাকা প্রফিট দেখিয়েছে। ওপরে যে শ্যাডোটা আছে, এই যে ক্যান্ডেলের যে শ্যাডোটা আছে, এখানে আমাকে প্রফিট দেখিয়েওছে এই ক্যান্ডেলটায়। তো 600-700 টাকা প্রফিট দেখিয়ে আবার কস্ট টু কস্ট চলে এসেছিল, প্লাস আমার ট্রেডটা মাইনাসেও চলেছিল। কিন্তু এই যে শ্যাডোটা, এই যে শ্যাডোটা হয়েছে এখানে, এই শ্যাডোটার জন্য আমার মাইনাসেও ট্রেডটা চলছিল। তো আমি যত মন থেকে কনফিডেন্স ছিলাম যে এই ট্রেডটা পজিটিভ হবে, আর আমার স্টপ লসও হিট হয়নি। স্টপ লস অবশ্যই আমার দেওয়া ছিল, তো স্টপ লস হিট হয়নি। তারপরে আমি দেখতে পেলাম যে একটা বিগ ক্যান্ডেল হলো গ্রিন, যে মুভটা দেওয়া বাকি ছিল মার্কেটের, সেই মুভটা কিন্তু দিয়েছে। তো সেই মুভে আমার টার্গেট হিট হয়েছে, টার্গেট হিট হয়েও এক্সট্রা চলে গেছে।
এক্সট্রা আরো 40 পয়েন্ট মার্কেট আমাকে দিয়েছে। তো সেই 40 পয়েন্ট আমি ক্যাপচার করিনি, কারণ আমার টার্গেট ফিক্স ছিল, তো আমি সেটা ক্যাপচার করিনি। তো তারপরে মার্কেট ট্র্যাপ করে এত সুন্দর একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে এই জোনটার। তো ইনিশিয়ালি এখানে একটা মেজর, খুবই মেজর সাপোর্ট আছে, খুবই মেজর, খুবই মেজর। এই জোনটা আমি যদি মার্ক করি, খুবই একটা মেজর সাপোর্ট আছে। এখানটা কিন্তু মার্কেট রিটেস্ট করে, এই জায়গাটা দেখো কত সুন্দর মার্কেট রিটেস্ট করে ওপরে গেছিল। আও আমি ট্রেডটাকে হোল্ড করতাম, কিন্তু আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি বেরিয়ে গেছিলাম। ট্রেডটা করে কিছুক্ষণের মধ্যে আমি বেশি টাইম দিতে পারিনি। এই জায়গাটা যদি দেখো, মার্কেট প্রথমে গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে আপ হয়েছে, এই গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে আপ হয়েছে, এইখানে মার্কেট রিটেস্ট করে এই জোনটার একটা কত সুন্দর ব্রেকআউট দিয়েছে। তো এখানে সেটা হয়নি, এখানে সেটা হয়নি, এখানে মার্কেট ব্রেক করার চেষ্টা করেছিল, করেনি না, এখানে মার্কেট ব্রেক করার চেষ্টা করেছিল। এইখানে যখন মার্কেট ব্রেক করার চেষ্টা করে, এখানে আমাকে হিউজ প্রফিট দিয়ে দিত। আমি যত প্রফিট বুক করেছি তার ডবলেরও বেশি প্রফিট হতো। তো আমি ওয়েট করিনি, কারণ মার্কেট এখান থেকে বারবার রিজেকশন অলরেডি পেয়েছে। তো আর আমিও দেখলাম যে কল ওয়াই আপ হচ্ছে। তো কল ওয়াই আপ হওয়া মানে আপনারা জানেন, এটা নতুন কিছু না, বললাম না। তো সেখান থেকে যাতে আমি ট্র্যাপে না পড়ি, আমি আমার টার্গেট নিয়ে বেরিয়ে গেছি মার্কেট থেকে। তো তারপরে খুব সুন্দর একটা ফল এসেছে। তো আমার একটা ট্রেড প্ল্যান এখানে করা যেতে পারতো, যখন আমার এই জোনটা একটা রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে, রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে, প্লাস 9 EMA কে রিজেকশন নিয়েছে, 9 EMA কে রিজেকশন নিয়েছে। আর আমার এসএল ছিল এই যে পিঙ্ক কালারের যে জোনটা আমি এখন আপ ডাউন করলাম, এই জোনটার নিচে। তো এই জোনটা পর্যন্তই কিন্তু ও মার্কেট এসেছিল, এর নিচে বেরোতে পারেনি মার্কেট, এর নিচে তো আমার এসএল ছিলই। তো মার্কেট যখন এখান থেকে রিজেকশন নিয়েছে, একটা পুট সাইডে প্ল্যানিং এর অপশন ছিল এখানে, তো আমি মার্কেটে ছিলাম না। তো এই অপরচুনিটি আজকে মিস করেছি। তো আজকে আমার প্রফিট হয়েছে 800 টাকা। তো আমি এটা শো করে দিচ্ছি আপনাদের, অর্ডার অ্যান্ড প্রফিট। তো আপনারাও রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করুন, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করুন। তো আমারও এই জোনটার নিচে এসএল ছিল, মার্কেট চাইলে আমার এসএল নিতে পারতো, তো আমার এসএল হিট হয়নি। আমার সেখান থেকে ব্যাকে মাইনাসের ট্রেডটা পজিটিভে আমি ক্লোজ করেছি। আর আর আপনাদেরকেও বলছি, অবশ্যই একটা এসএল মেনটেন করবেন, প্রপার এসএল মেনটেন করবেন। তো আমিও আমার আজকের দিনের আমি দেখিয়ে দিই আপনাদের পজিশন, পজিশন দেখে নিন, আর অর্ডার দেখে নিন, অর্ডার অ্যান্ড টার্গেট দেখে নিন। তো ধন্যবাদ, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন।